আর এবার দেখুন হরপা বান নদীতে, আর তাতেই আটকে গেল ট্রাক্টর। নদীতে চালক সহ ট্রাক্টর আটকে বিপত্তি, যে ছবি আপনারা দেখছেন। পারাপারের সময় নদীতে জল বেড়ে বিপত্তি, মালবাজারের মাল নদীর ঘটনার ভিডিও ভাইরাল। কোনো মতে ট্রাক্টর চালকের রক্ষা। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন নিউজ 18 বাংলায়। সকাল থেকে আকাশের মুখ ভার, একেবারে মেঘলা আকাশ, এবং সকাল থেকে শহর কলকাতায় মুষলধারে বৃষ্টি। এই মুহূর্তে ছবিটা দেখেই বুঝতে পারছেন দক্ষিণবঙ্গের আজকে বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের অবশ্যই খবর দেবো আপনাদের, তবে এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ এক রাতের বৃষ্টিতেই শিলিগুড়ি এবং মিরিকের যে যোগাযোগটা সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই মুহূর্তে যে খবর আসছে এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে, মিরিকের যোগাযোগ বিচ্ছিন্ন। শিলিগুড়ি মিরিক যে দুধিয়া অর্থাৎ পাহাড়ি নদী বালাসন, তা কিন্তু আবারও ভয়াবহ রূপ ধারণ করেছে। এক রাতের বৃষ্টি, আর সেই এক রাতের বিপর্যস্ত সেখানে দুর্ভোগ। এই মুহূর্তে জানার চেষ্টা করব সেখানকার কি পরিস্থিতি, কি ছবি। অবশ্যই তার আগে ছবিটা আরও একবার দেখাই আপনাদের মনে আছে গত বছর 4 অক্টোবর এই দুধিয়া ব্রিজ, যে ব্রিজ কিন্তু ভেঙে গিয়েছিল এবং তারপর যে বিকল্প সেতু তৈরি করা হয়, সেই সেতুও কিন্তু এক রাতের বৃষ্টিতে বিপর্যস্ত। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো নতুন যে সেতু তৈরি করা হচ্ছে, যা আগামী বছরের মধ্যেই সেই সেতুর কাজ শেষ হবে, কিন্তু যে বিকল্প সেতু করা হয়েছিল হিউম পাইপ, সেই সেতু কিন্তু বিপর্যস্ত। বিশ্বজিৎ মিশ্র সরাসরি আমার সঙ্গে রয়েছে সেখান থেকে। বিশ্বজিৎ, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? কারণ দক্ষিণবঙ্গে বৃষ্টি, উত্তরবঙ্গে বৃষ্টি পূর্বাভাস আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুধিয়া ব্রিজ আবার ক্ষতিগ্রস্ত। কি ছবি এই মুহূর্তে? কারণ 12 নম্বর জাতীয় সড়ক পুরোপুরি অবরুদ্ধ। দেখো 200 মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টিতে কার্যত ভয়াল রূপ আকার ধারণ করেছে পাহাড়ের বিভিন্ন সংযোগকারী রাস্তা। আর মিরিকের সবথেকে গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তা ছিল এই দুধিয়ায় গত বছরও ছবি আমরা দেখেছিলাম, কার্যত লোহার সেতু ভেঙে গিয়েছিল এবং নতুন সেতুর কাজ যেমন একদিকে প্রশাসন তৈরি করছে, পূর্ত দপ্তরের ধারণা যে আগামী মে মাসের মধ্যে বছরে তা কিন্তু শুরু হবে। কিন্তু জোর ধাক্কা খেলো এবার এই সেতুতে, অর্থাৎ এই ডাইভারশন সেতু, যা কিন্তু হিউম পাইপের ওপর তৈরি ছিল। আর তুমি দেখতে পাচ্ছ সামনে কিন্তু পূর্ত দপ্তরের আধিকারিকরা, যারা মূলত এই ঘটনাস্থলে পুরো বিষয়টি তদারকি করছেন, কিভাবে এই সেতুকে পুনরায় যান চলাচল উপযোগী করা যায়। কারণ যে ধাক্কা এবার খেলো, ফের কিন্তু সামলাতে কতদিন সময় লাগবে। কারণ 4 মে, তুমি যদি সময়টা মনে আছে, 4 মের তারিখ প্রায় 42 দিন বন্ধ হয়ে গিয়েছিল মিরিক শিলিগুড়ি যাতায়াত। আর ফের নতুন করে যাতায়াত তৈরি করতেও কাজেও বাধা হচ্ছে পাহাড়ি নদী বালাসন। ইতিমধ্যে বালাসনের জল কিছুটা হলেও কমছে, আকাশ পরিষ্কার, যা কিছুটা হলেও স্বস্তি ইতিমধ্যে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের কাছে। কিন্তু ভয়ে বাড়াচ্ছে রেড অ্যালার্ট, কারণ 21 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে কিভাবে ফের মিরিকের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা তৈরি করা যায় সেদিকে দেখা হচ্ছে। কিছুক্ষণ আগে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন দার্জিলিংয়ের সাংসদ। তিনি যেটা জানাচ্ছেন যে লোহার বেইলি সেতুর নির্মাণের আশ্বাস কিন্তু তিনি গোটা বিষয়টি রিপোর্ট নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীকে জানাবেন, এবং সেনাবাহিনী থেকে যদি বেইলি ব্রিজ এই স্থানে করা হয় তা কিন্তু টেকসই হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। কারণ যে হিউম পাইপের সেতু তৈরি করা হয়েছিল তা কার্যত 6 থেকে 8 মাসের মধ্যে। অর্থাৎ এই মুহূর্তে বন্ধ শিলিগুড়ি মিরিক যোগাযোগ, কারণ 12 নম্বর জাতীয় সড়ক তা সম্পূর্ণ অবরুদ্ধ। পাশাপাশি এই ছবিটাও আপনাদের দেখাবো, যে লোহার ব্রিজের কথা বলা হচ্ছে, অর্থাৎ গত 4 অক্টোবর ভেঙে যায় দুধিয়া ব্রিজ, তারপর যে হিউম পাইপের সেতু করা হয় এবং আগামী বছরের মধ্যে লোহার ব্রিজ তৈরির পরিকল্পনা করা হয়েছে, তা শেষ করা হবে। কিন্তু একটু শুনিয়ে নেব আপনাদের স্থানীয় বাসিন্দারা তারা কি বলছে। सेवरल टाइम से ममता सरकार को, अनिल सरकार को काफ़ी बार एप्लीकेशन किया, रिक्वेस्ट किया। 4 अक्टूबर 2025 में तो पूरा लगभग देखेंगे तो इंडिया में ही दुधिया को पहचाना गया, लेकिन उस टाइम भी दुधिया को बात नहीं प्रोटेक्शन किया। तो उसके नतीजे में आज क्या हुआ कि इतना बड़ा डैमेज हुआ, ये ब्रिज डैमेज हुआ, अभी ये डैमेज हो रहा है, और कनेक्टिविटी आज बंद हो रहा है बिकॉज ऑफ नेगलेक्ट ऑफ अनिल थापा एंड ममता बनर्जी। अभी पहले तो दुधिया में देखिए सबसे इम्पोर्टेंट है, दुधिया में बांध चाहिए। अल्टरनेटिव यही एक ऊपर में बेली ब्रिज है, सबसे इजी रहेगा। बेली ब्रिज थोड़ा सा परमानेंट भी रहेगा। बेली ब्रिज आर्मी को हैंड ओवर करके करवाएंगे तो लगता है कि सबसे इजी और सबसे सेफ रहेगा।